আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের পাওয়ার পয়েন্টের যে বিভিন্ন স্লাইডগুলো আছে এই স্লাইডগুলোকে পিকচার হিসাবে বা ইমেজ হিসাবে সেভ করতে পারি। এটাতে হবে কি, আমাদের যতগুলো এখানে স্লাইড আছে সবগুলোর জন্য আলাদা করে এক একটা পিকচার সেভ হবে। আর এই জিনিসটা আমরা কেন করি? এই জিনিসটা আমরা প্রিন্টের জন্য বা অন্যান্য বিভিন্ন কাজের জন্য আমরা আমাদের দরকার পড়ে যে আমাদের এই ধরনের স্লাইডের এইটার পিকচার নেওয়ার জন্য বা আমাদের যতগুলো স্লাইড আছে এগুলোর পিকচারগুলো সেভ করার জন্য বা প্রিন্ট এনিথিং কোনো কাজের জন্য। তো সেক্ষেত্রে আমরা অনেক স্ক্রিনশট নেই বা বিভিন্ন উপায় অবলম্বন করি, বিভিন্ন ওয়েবসাইটে আমাদের স্লাইডটা আছে সেটা দিয়ে সেখান থেকে ইমেজ হিসাবে কনভার্ট করি, বিভিন্ন উপায় অবলম্বন করি। কিন্তু আমাদের যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটার ভিতরে ইনবিল্ট করা আছে যাতে আমরা এই যে স্লাইডগুলো আছে এগুলোকে ইমেজ হিসাবে কনভার্ট করতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে? আমরা প্রথমে ফাইলে যাব, যাওয়ার পর সেভ এস এই বাটনে ক্লিক করব, করার পর এই ব্রাউজে ক্লিক করব আমাদের লোকেশনটা সেট করার জন্য। আমরা ব্রাউজে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমাদের অটোমেটিকভাবে ডেস্কটপে চলে আসছে। আপনারা চাইলে অন্য কোনো জায়গায় এখান থেকে ব্রাউজ করে যে আপনি সেই জায়গায় সেভ করতে পারবেন, বাট আমি ডেস্কটপেই সেভ করতে। তো এই জায়গায় এখানে আপনার ফাইলের নাম দিয়ে দিবেন যে কি নামে আপনি সেভ করতে চাচ্ছেন। তো আমি অ্যাটিজিট যারা আছে এটাই রাখতে চাচ্ছি। ওকে, এরপর আসবে সেভ অ্যাজ টাইপ, এটা আপনি ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন জিআইএফ আছে, জিআইএফ মানে হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এরপর আছে জেপিইজি ফাইল হিসাবে আপনি সেভ করতে পারবেন, পিএনজি ফাইল হিসাবে আপনি সেভ করতে পারবেন, আবার পিআইএফএফ এই ফরম্যাটেও আপনি সেভ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি যদি মানে এই তিনটা ফরম্যাটে যদি আপনি সেভ করেন তাহলে পিকচার হিসেবে সেভ হবে। তো আমি জিআইএফটাই দিতে চাচ্ছি, দিলাম। দেওয়ার পর আমি যে সেভ বাটনটায় এই বাটনটায় আমি ক্লিক দিব। এই বাটনটা যদি আমি ক্লিক দিই তাহলে এটা একটা আলাদা ফোল্ডার হয়ে তার মধ্যে সব পিকচারগুলো থাকবে। তো আমি সেভে ক্লিক দিই। ওকে, এরপর দেখেন এখানে লেখা আসছে হুইচ স্লাইড ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট। এই জায়গায় চাচ্ছে যে সবগুলো কি আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন বা কোন স্লাইডটা আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন। তো আমি সব স্লাইডই চাচ্ছি, অল স্লাইডে ক্লিক দিব। তারপর একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখানে আমাদের সামনে লেখা আসলো যে এই জিনিসগুলো একটা ফোল্ডার হয়ে সেভ হয়ে গেছে। তো আমি ওকে, ডান। এবার যদি আমি ডেস্কটপে আসি, ডেস্কটপে আসলে দেখেন ওইখানে আমি যেই নাম আমাকে সেভ করতে বলছিল মানে টাইটেলটা ছিল ওই টাইটেলে দেখেন একটা এই জায়গায় আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডারে যদি আমি ঢুকি, ঢুকলে দেখুন আমাদের প্রতিটা স্লাইডের জন্য একটা করে পিকচার এখানে হয়ে গেছে। দেখেন, আবার আমরা একটু আমাদের স্লাইডটা দেখি, সেম। তো আশা করি এটা অনেক সিম্পল একটা ট্রিক, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।